আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একেবারে সহজ একটা রেসিপি, একদম শুধু সহজ না, খুব কমন একটা রেসিপি। এটা আমরা বাঙালিরা সবাই পছন্দ করি, সবার বাসায়ই হয় এটা। সেটা হচ্ছে আলু ভর্তা। একদম সহজ একটা রেসিপি। আলু ভর্তা কমন, মজাদার এবং খুবই উপাদেয়। আলু ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এই আলু ভর্তা অনেকভাবে করা যায়। একটা শুকনো মরিচ দিয়ে, একটা কাঁচা মরিচ দিয়েও করা যায়, কাঁচা পেঁয়াজ দিয়ে। আমরা যেটা করেছি সেটা দেখুন, আমাদের সঙ্গেই থাকুন। নিশ্চয়ই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি প্রচলিত এবং অপ্রচলিত সব ধরনের রান্না, ঘরোয়া রান্না, গ্রাম বাংলা রান্না সব কিছুই তুলে আনতে। আপনাদের ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক হবে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনি পাওয়ার জন্যে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই আমাদের পাথেয়। আসুন দেখি আলু ভর্তাটা আমরা কিভাবে করছি, আমাদের সঙ্গেই থাকুন। চিরচেনা একটা রেসিপি আলু ভর্তা, যেটা আমরা প্রায়ই খেয়ে থাকি। ব্যাচেলর যারা আছেন তারা বেশি এই রেসিপিটা করে থাকেন। আজকে আমরা সেই আলু ভর্তাই আপনাদের করে দেখাবো। তার জন্য আগে আমরা করে নিচ্ছি, শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো ভাজা শুকনো মরিচ হলে আর বেশি মজা লাগে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমরা একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি, 2টা পেঁয়াজ। লঙ্কা ভাজা তেলের মধ্যেই আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি, 2টো পেঁয়াজ নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়ে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত। আমরা আবার আসছি। আলু ভর্তায় পেঁয়াজটা এটা ডিপেন্ড অন আপনি কিভাবে খেতে পছন্দ করেন। এটা কাঁচা পেঁয়াজও খেতে ভালো লাগে যেমন, আবার একটু ভেজে খেতেও আরও ভালো লাগে। তাই আমরা পেঁয়াজ ভেজেই নিচ্ছি। 2 রকমভাবেই খাওয়া যায়। আলু ভর্তা রেসিপি করার জন্য আমরা 3টা আলু নিয়েছি। আর এখানে আছে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, আর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। আলুগুলো আমরা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ভর্তা করতে যে হাতের ব্যবহার অবশ্যই লাগবে, হাত দিয়ে যত ভালো সুন্দর ম্যাশ অন্য কিছুতে হয় না। খুব সুন্দর করে 3টা আলু একেবারেই আমরা ম্যাশ করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে ছোট লাল আলু দিয়েও করতে পারেন। ঝাল যে যেমন খেতে পছন্দ করে সেই অনুযায়ী মরিচটা হবে। আমরা ঝাল কম খাই তাই 2টো মরিচ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ। হাতে ঝাল লাগতে পারে, আপনি ইচ্ছে করলে গ্লাভস পরে নিতে পারেন, কিন্তু গ্লাভস পরে আবার ভালো মতো করা যায় না। যারা করে তারা অভ্যস্ত হয়ে যায়। ভাজা পেঁয়াজ ভাজা, যেটা আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা নিয়েছি। পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নিলাম, আর এর মধ্যে একটু দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিলে গন্ধ ভালো আসে, টেস্টও তো অসাধারণ। গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি।
পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, কি সুন্দর যে গন্ধ এসছে। হয়ে গেছে মজাদার আলু ভর্তা। কিছুই না, শুধুমাত্র পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ আর তেল, সরিষার তেল, এ দিয়ে হয়ে গেছে মজাদার আলু ভর্তা। আপনি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, আর সাথে একটা ডিম ভাজা হলে তো পেট ভরে খাওয়া হয়ে গেল। খুব সাধারণ একটা রেসিপি আপনাদের জন্য করলাম। বন্ধুরা, ইচ্ছে করলে এটা আপনি শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেটাও খেতে মজা লাগে। নতুন আলু যেটা বাজারে আসে, লাল আলু, সেই আলু দিয়ে করতে, সাথে একটু ধনেপাতা, ওটারও একটা টেস্ট হয়, সেটাও আমরা একদিন দেখাবো। একদম সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ স্বাদ। আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি আলু ভর্তা দিয়ে ভাত খেতে, এই জন্য এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আরও অনেক রেসিপি নিয়ে আসবো আমরা, সব ধরনের রেসিপি আমরা নিয়ে আসব, প্রচলিত অপ্রচলিত, চেনা জানা সব রকম, আর একেবারে ঘরোয়া, একেবারে গ্রাম বাংলা রান্নাও আমরা আনব, যেটা সাধারণত আমরা করে থাকি সেই জাতীয় রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।